হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করব। তো এই যে দেখো, মাছগুলোকে সাজিয়ে নিয়েছি এবং মাছগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম। আর এখানে একটা ব্যাটার তৈরি করেছিলাম। সে ব্যাটারটা হচ্ছে সর্ষে পোস্ত পেস্ট আর লঙ্কা গুঁড়ো। তারপরে যে দেখো, হলুদও দিয়ে দিলাম এবং হলুদগুলো মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। তো সর্ষের তেলটা দেওয়ার পরেও মাছগুলোকে ভালো করে তার গায়ে লাগিয়ে নেওয়া হলো এবং যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল সেই ব্যাটারের মধ্যে সমস্ত মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হলো। প্রথমে লেজা এবং মাথাগুলো দেওয়া হচ্ছিল, কারণ খান মানে মাছ পিসগুলো সেগুলোকে ওপর দিকে রাখা হয়েছিল। তো এই যে দেখো, সমস্তগুলোকে এক এক করে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো আমার মেশানো হয়ে গেছে। এই যে দেখো, দুটো থালায় ভাগ করে নেওয়া হয়েছিল। তারপর কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো, আর কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণ হলুদ, কারণ আগেই হলুদ মাছের সাথে দেওয়া হয়েছিল, তাই অল্প একটু হলুদ দেওয়া হলো এবং দিয়ে দেওয়া হলো কালো জিরে। তারপরে দিয়ে দেওয়া হলো লঙ্কা। তো তোমরা নিজেদের মানে ঝাল যেরকম খাও সেরকম তোমরা লঙ্কা দেবে। আর তারপরে এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেওয়া হলো। তো আমি তো ইলিশ মাছ একবারই খাইও না, আর পছন্দও করি না। তো রান্নাটা বৌদিই বানাচ্ছিল, তো আমি তোমাদেরকে দেখালাম। আর তারপরে যে দেখো, যে ব্যাটারটা ছিল সেটাও কড়াইয়ে দিয়ে দেওয়া হলো। আর ব্যাটারে যে মানে বাটিতে যে ব্যাটারটা অল্প লেগেছিল সেটাকে একটু জল দিয়ে ধুয়ে সেই কড়াইয়ের মধ্যে সেই জলটা একটু দিয়ে দেওয়া হলো, কারণ মাছগুলোকে তো একটু মানে সেদ্ধ বা কিছু একটা হতে হবে। তো এই যে দেখো, যতটুকু পরিমাণ জল লাগবে ততটুকু দিয়ে দিয়েছে। তো এই যে দেখো, বৌদি রান্না করছে। তো আমি খাই না, কিন্তু রান্নাটা খুবই সুন্দর করে, মানে সবার মুখ থেকে শুনেছি। তোমরাও বাড়িতে একদিন ট্রাই করো, তো দেখবে ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই যে দেখো, ফুটেও গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা।